নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, মানে অনেকগুলো কারণ আছে আজকে দিনটাকে বিশেষ দিন বলবার। তার মধ্যে একটা তো নিশ্চয়ই মকর সংক্রান্তি। আজকে উত্তরায়ণ সংক্রান্তি, মকর সংক্রান্তি এবং গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রম দর্শন লাভ, পূজা এবং গঙ্গাসাগর মেলা ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন কলকাতা শহরের যে যারা ঘুরে বেড়ান রাস্তায় ঘাটে, তাদের চরিত্রের ধরন, তাদের স্বভাবের ধরন, তাদের রূপের ধরন পাল্টে গেছে। প্রচুর মানুষ এসেছেন নানান জায়গা থেকে এই গঙ্গাসাগর মেলার জন্যে। তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে যে আজকে মাঘ বিহু ভোগালী উৎসব আসামে, টুসু পূজা আসামে, তামিলনাড়ুর পোঙ্গল বা কেরলের ভাই পোঙ্গল, আজকে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সিদ্ধিলাভের উৎসব এবং মহাকুম্ভ মেলা 1 মাস ধরে শুরু হচ্ছে। আজকে হজরত আলীর জন্মদিবস এবং বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির তিরোভাব দিবস। 14 জানুয়ারি 1954 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। এই এতগুলো বিশেষ ঘটনা, সেটা পূজা সংক্রান্ত হতে পারে, উৎসব সংক্রান্ত হতে পারে, জন্ম মৃত্যু সংক্রান্ত হতে পারে, এই এতগুলো ঘটনা আজকের তারিখে ঘটেছিল। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের তারিখটা সম্পর্কে। আজকে 29শে পৌষ 1431, ইংরেজির 14ই জানুয়ারি 2025, মঙ্গলবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 26 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 8 মিনিট, নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে বলে আসছি 64 কলার কথা এবং আপনাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো না লাগে তাহলে বলবেন। কিন্তু আমাদের প্রাচীন পূর্বপুরুষ যারা, তারা কত রকমের কলার চর্চা করেছেন তার একটা চেহারা হয়তো এই সমস্ত বিবরণগুলোর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ব্রহ্ম ও জগৎ, এই হচ্ছে তার প্রবন্ধের নাম। সে প্রবন্ধ আমরা বেশ কদিন ধরে পড়লাম, আরও পড়ব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে, অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হচ্ছে আজকের অনুষ্ঠান। তাহলে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এবারে একটু গান শুনব। গানের পর পুরাণ চিরন্তন, কলার কথা। এর আগের দিন আমরা এই কলার সূত্র ধরে বাস্তু কলার কথা বলছিলাম, যে আর্কিটেকচার যাকে বলে। তো সেই আর্কিটেকচারের একটা উদাহরণ দিয়েছিলাম, যে মহাভারতে ময়দানব পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ তৈরি করে দিয়েছিলেন। এরকম প্রচুর উদাহরণ আছে, যার থেকে বুঝতে পারা যায় যে প্রাচীন ভারতে কিন্তু বাস্তুবিদ্যা একটা খুব গুরুত্বপূর্ণ বিদ্যা হিসেবে স্বীকৃত ছিল এবং অসাধারণ সমস্ত বাড়ি প্রাসাদ তৈরি করা হয়েছে। এরকম আরো একাধটা উদাহরণ দেবার চেষ্টা করব। আপাতত গান শুনি, গানের পরে পুরাণ চিরন্তন। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ, 92.7 বিগ FM। ফিরে এলাম গানের পর বাস্তুবিদ্যা নিয়ে, বাস্তুশিল্প নিয়ে কথা বলবার জন্য। ওই ময়দানবের তৈরি করা ইন্দ্রপ্রস্থর কথা তো বলেছি গতদিন আপনাদের। আজকে বলি মহাভারতে
দ্রৌপদীর স্বয়ংবরে অংশ নেবার জন্য রাজা রাজরাজারা রয়েছেন, এসছেন আর কি, তো তাদের তো থাকতে হবে। তো দ্রুপদ রাজা বেশ কিছু গৃহ নির্মাণ করে দিয়েছিলেন এবং সম্ভবত এই যে দ্রৌপদীর স্বয়ংবরটা হবে তার জন্য একটা সভাগৃহ তৈরি করে দেওয়া হয়েছিল। তা সেই সভা মণ্ডপটা কিরকম বলা হচ্ছে, সেটা মাঝখানে, তার চারপাশে অট্টালিকা, তার বাইরে প্রাচীর আছে, পরীক্ষা আছে, দ্বারে দ্বারে তোরণ, ওপরে বিচিত্র চন্দ্রাতপের আবরণ। এই যে বাস্তুশিল্পটা, সেটা কি বলা হচ্ছে যে কৈলাস পর্বতের শৃঙ্গের মতো উঁচু এবং সাদা শুভ্র প্রচুর প্রাসাদ এখানে ছিল। তার মধ্যে অনেকগুলো বেদি ছিল, সেই বেদিগুলো মণি দিয়ে তৈরি, সোনার ঝালর দেওয়া কাপড় দিয়ে সেই বেদিগুলো ঢেকে রাখা হয়েছিল। এই যে সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়িগুলোতে ছিল সুগন্ধি মালা। প্রাসাদের যে নিচের তলাটা, ভিত যেটাকে বলে, সেটা একবারে হংসের মতো শুভ্র। প্রাসাদের যে প্রকোষ্ঠগুলো, সেখানে আসন পাতা ছিল, শয্যা ছিল, পরিচ্ছদ ছিল, জামা কাপড়, পোশাক। সাততলা অট্টালিকা, মানে বিমান গৃহের খবরও এখানে পাওয়া যাচ্ছে, রাজারা সেখানেও ছিলেন। তো মহাভারতের সভা পর্বে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ দেখে দুর্যোধন যখন তার খুব মন খারাপ হয়ে গেল, রাগ হলো, হিংসে হলো, তখন পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার উদ্যোগ শুরু হলো। তখন সেই পাশা খেলার জন্য ধৃতরাষ্ট্র একটা সভাগৃহ তৈরি করবার আদেশ দিলেন। অর্থাৎ যে কোনো একটা জায়গা হয়নি, ওই পাশা খেলাটা যেখানে হবে সেই জায়গাটা তৈরি করে নেওয়া হলো। সেই জায়গার কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। যা বলছিলাম আপনাদের, যে পাশা খেলাটা কোথায় হবে, সেই কুখ্যাত পাশা খেলা যেখানে যুধিষ্ঠির হেরে একেবারে সর্বশান্ত হয়ে যাবেন, দ্রৌপদীকেও যেখানে দিয়ে দেওয়া হবে, সেই যে সভাগৃহটা, সেইটা সহস্র স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই সভা মানে 1000টা থাম, ভেবে দেখুন কত বড় সেই সভা। এই স্তম্ভগুলো সোনা এবং বৈদুর্যমণি খচিত। 100টা দরজা আছে, যে সেখানে স্ফটিকের তোরণ। পুরো সভাটা 1 ক্রোশ লম্বা, 1 ক্রোশ চওড়া, এরকম একটা সভা। এবং নানান জায়গা থেকে সমস্ত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে খুব তাড়াতাড়ি সেই সভা তৈরি করে ফেলা হলো, এরকম একটা কথা বলা হচ্ছে। কতগুলো পুরাণ আছে, আপনারা সেগুলোর নাম জানেন। আপনারা অগ্নি পুরাণ, গরুড় পুরাণ, মৎস্য পুরাণ, এই সমস্ত পুরাণে ওই বাস্তুবিদ্যা সম্পর্কে সব বলা আছে। যেমন মৎস্য পুরাণে বাস্তুবিদ্যা বলবার সময় বাস্তুশাস্ত্রের যারা উপদেশ দিয়েছেন, সে আচার্য, এরকম 18 জন বিশেষজ্ঞের নাম করা হয়েছে, যারা বাস্তুতত্ত্ব, বাস্তুবিদ্যা বা বাস্তুকলা, যা কিছু বলুন না কেন, 64 কলার মধ্যে অন্যতম একটি কলা সেই বাস্তুকলা। সেই বাস্তুকলার প্রবক্তা, গুরু, আচার্য, তাদের মধ্যে একজন হচ্ছেন ভৃগুমুনি, অত্রি, বশিষ্ঠ, বিশ্বকর্মা, ময়দানব, নারদ। এদের নাম তো আমরা সকলেই জানি। তার বাইরে আছেন নগ্নজিৎ, বিশালাক্ষ শিব, পুরন্দর, ব্রহ্মা, কুমার কার্তিকেয়, নন্দীশ্বর, সৌনক, গর্গ, বাসুদেব, অনিরুদ্ধ, শুক্রাচার্য এবং বৃহস্পতি। এরা সকলে এই বাস্তুবিদ্যাটা খুব ভালো জানতেন। পুরাণের মধ্যে অগ্নিপুরাণ এবং গরুড় পুরাণে খুব বড় করে বাস্তুশাস্ত্রের আলোচনা আছে। এমনি গৃহ নির্মাণ থেকে আরম্ভ করে প্রাসাদ, অট্টালিকা, মন্দির, বিশেষ বিশেষ দেবতার মন্দির কোনটা কতখানি জায়গা নিয়ে তৈরি হবে তার একটা মাপ আছে। সেই মাপ ছাড়া আরো নানান রকমের সমস্ত নির্মাণ কলা, তার বিবরণ এই এই গ্রন্থগুলোতে আছে। এবং ভারতীয় যে স্থাপত্য, সেটা এই কলার উপরে নির্ভর করে আছে। বাস্তুকলা একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ বিষয়
আমাদের প্রাচীন শাস্ত্রে। শেষ হলো আজকের মতো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই দুইয়ের মাঝখানে একটু গান শুনবো। আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। যতটা পড়েছিলাম তারপর থেকে একটু পড়ে শোনাই। পণ্ডিতেরা ক্রমবিকাশবাদ কাহাকে বলেন? উহার ভিতর দুইটি ব্যাপার আছে। একটি এই যে এক প্রবল অন্তর্নিহিত শক্তি নিজেকে প্রকাশ করিতে চেষ্টা করিতেছে, আর বাহিরের অনেক ঘটনা উহাকে বাধা দিতেছে। পারিপার্শ্বিক অবস্থাগুলি উহাকে প্রকাশিত হইতে দিতেছে না। সুতরাং এই অবস্থাগুলির সহিত সংগ্রামের জন্য ওই শক্তি নব নব রূপ ধারণ করিতেছে। একটি ক্ষুদ্রতম কীটাণু উন্নত হইবার চেষ্টায় আরেকটি শরীর ধারণ করে এবং কতকগুলি বাধা জয় করিয়া ভিন্ন ভিন্ন শরীর ধারণের পর মনুষ্য রূপে পরিণত হয়। এখন যদি এই তত্ত্বটিকে উহার স্বাভাবিক চরম সিদ্ধান্তে লইয়া যাওয়া যায়, তবে অবশ্য স্বীকার করিতে হইবে এমন এক সময় আসিবে যখন যে শক্তি কীটাণুর ভিতরে ক্রীড়া করিতেছিল এবং যাহা অবশেষে মনুষ্যরূপে পরিণত হইয়াছে, তাহার সমস্ত বাধা অতিক্রম করিবে। বাহিরের ঘটনাপুঞ্জ আর উহাকে কোনো বাধা দিতে পারিবে না। এই তত্ত্বটি দার্শনিক ভাষায় প্রকাশিত হইলে এইরূপ বলিতে হইবে, প্রত্যেক কার্যের দুইটি করিয়া অংশ আছে, একটি বিষয়ী অপরটি বিষয়। একজন আমাকে তিরস্কার করিল, আমি দুঃখ বোধ করিলাম। এক্ষেত্রেও এই দুইটি ব্যাপার রহিয়াছে। আমার সারা জীবনের চেষ্টা কি না, নিজের মনকে এতদূর সবল করা যাহাতে বাহিরের অবস্থাগুলির উপর আমি আধিপত্য করিতে পারি, অর্থাৎ লোকে আমাকে তিরস্কার করিলেও আমি কিছু কষ্ট অনুভব করিব না। এই রূপেই আমরা প্রকৃতিকে জয় করিবার চেষ্টা করিতেছি। নীতির অর্থ কি? ব্রহ্মভাবের চরম সুরে বাঁধিয়া নিজেকে শক্ত সবল করা, যাহাতে সসীম প্রকৃতি আর আমাদের উপর কর্তৃত্ব করিতে না পারে। আমাদের দর্শনের ইহাই যুক্তিগত সিদ্ধান্ত। এমন সময় আসিবে যখন আমরা সর্বপ্রকার পরিবেশের উপর জয়লাভ করিতে পারিব, কারণ প্রকৃতি সসীম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। কিন্তু আপনারা জানেন যে শুধু পাঠ নয়, তার সূত্র ধরে আমার মনের মধ্যে যে একাধটা কথা জেগে ওঠে, সেই কথাগুলো আপনাদের বলবার চেষ্টা করব। দেখুন, একটা কথা ঠিক যে মানুষ যে মানুষ, সেটা কিন্তু সে তার ইন্দ্রিয়ের সঙ্গে লড়াই করে, তার যে প্রকৃতি সেই প্রকৃতির সঙ্গে লড়াই করে, তার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির সঙ্গে লড়াই করে মানুষ হয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি ভাবুন, যে মানুষটি বড় হয়েছেন, সে আপনি একজন বড় ক্রিকেটারের কথা ভাবতে পারেন, একজন বড় ফুটবলারের কথা ভাবতে পারেন, থেকে আরম্ভ করে একজন বিজ্ঞানীর কথা ভাবতে পারেন, একজন শিল্পীর কথা ভাবতে পারেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত এই যে প্রকৃতি বলুন, প্রবৃত্তি বলুন, জান্তবতা বলুন, সেইগুলোকে অতিক্রম করেই তার একটা জায়গা পেয়েছেন। বা যারা এই যে কোনো কিছু চর্চা করেন, কেবলমাত্র খাওয়া পড়া বেঁচে থাকা, তার বাইরের যে কোনো কিছু চর্চা করেন, তারা কিন্তু এই প্রবৃত্তিকে অস্বীকার করেই সেটা করবার চেষ্টা করেন। তারা খাওয়া দাওয়াকে সরিয়ে রেখে তাদের কাজ করেন। তারা তাদের যে আকাঙ্ক্ষা, জান্তব যে আকাঙ্ক্ষা, শারীরিক যে আকাঙ্ক্ষা, সেগুলোকে সরিয়ে রেখে তাদের কাজ করবার চেষ্টা করেন। তো ঈশ্বরকে পেতে গেলে তাই তো করতে হবে, আরো তীব্র করে করতে হবে, আরো প্রবল করে করতে হবে। ঠাকুর কি বলছেন? চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। চিত্তশুদ্ধি মানে কি? চিত্তশুদ্ধি মানে হচ্ছে যে আমার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিগুলোকে আমি সরিয়ে ফেলবো,
সেই প্রবৃত্তিগুলোকে দমন করব, দমন করে একদম মনের মধ্যে জাগবে না এরম একটা করে দেব। কেমন করে সেটা হতে পারে তাই নিয়ে ঠাকুরের নানান রকম কথা আছে। ঠাকুর কি বলছেন? বলছেন কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়, তখন দর্শন হয়। তো এই কাম, ক্রোধ, লোভ এইগুলো আমার প্রকৃতির অন্তর্গত, আমার প্রবৃত্তির অন্তর্গত, আমার স্বভাবের অন্তর্গত। এইগুলোকে পার হয়ে যেতে হবে। পার হবার জন্যে প্রবল পরিমাণে নিজের উপর জোর করতে হবে, নিজের শরীরের উপর, নিজের মনের উপর জোর করতে হবে। বলছেন আমি তোমাদের অতি গুহ্য কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম, এমনকি আনন্দ আসনের চারিদিকে জয় কালী জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বছর বয়সে যখন ওদেশে ছিলুম সেই সময় ওই অবস্থাটি মানে সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। মাঠ দিয়ে যেতে যেতে কি দেখেছিলেন তিনি, কি দেখেছিলেন সে কথা বলবো আপনাদের। আপনারা জানেন অনেকেই, সেই কাহিনী তো শুনেইছেন নিশ্চয়ই, খুব বিখ্যাত কাহিনী। সে কাহিনী বলবো, কিন্তু তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, আবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ওই যে যখন গ্রামের বাড়িতে ছিলেন সেখান থেকে অনেক সব মেয়ের সঙ্গে তিনি যাচ্ছেন আর একটা জায়গায়। তো পথের মধ্যে মেঘ করেছে, চারপাশে ক্ষেত, সেই যে কালো মেঘে ঢাকা আকাশ, তার মধ্যে দিয়ে বকের পাতি উড়ে যাচ্ছে, তাই দেখে প্রথম তার সমাধি হয়। তো আমি আমি আপনাদের ভেবে দেখতে বলবো, দৃশ্যটা ভেবে দেখতে বলবো যে একটা বাচ্চা ছেলে বা অন্য আরো অনেকের সঙ্গে যাচ্ছে, পথে সমস্ত আকাশ মেঘে ঢেকে গেছে, তার মধ্যে দিয়ে সাদা বকের দল উড়ে চলে যাচ্ছে, কালো সাদা, দিগন্ত বিস্তৃত মাঠ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসবার আগের যে হাওয়া, সেই হাওয়া, এই যে তীব্র প্রখর একটা সৌন্দর্য। উনি তো সুন্দরকে দেখলেন আসলে, এবং সেই সুন্দরের মধ্যে তিনি তার ঈশ্বরকে দেখলেন। সুন্দর, তীব্র প্রখর যে সুন্দর, ঈশ্বর হচ্ছেন তাই, বা তীব্র প্রখর যে সুন্দর তার মধ্যেই ঈশ্বর আছেন। তো ঠাকুর কি বলছেন? বলছেন ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। কিরকম লক্ষণ? জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে, শারীরিক কতকগুলো প্রতিক্রিয়া হয়, একটা জ্যোতি দেখা যায়, আলো, একটা আলো, আর ভেতরে খুব আনন্দ হয়। তাহলে আপনি যদি সত্যি সত্যি খুব সুন্দরকে দেখেন, মানে যে সৌন্দর্য আপনার জাগতিক যে সৌন্দর্যের ধারণা, সেই ধারণাকে পার হয়ে চলে যাচ্ছে, এরকম কোন সুন্দরকে আপনি দেখেন যদি, মানে এই যে একটা বিরাট মহাকাশ আছে, বিরাট পৃথিবী, ক্ষেত, কালো, তার মধ্যে দিয়ে সাদা বকের দল উড়ে যাচ্ছে, এটা একটা অনৈসর্গিক দৃশ্য। তো এইরকম কোন একটা দৃশ্য দেখলে তখন আপনার ভেতরে একটা অন্য রকমের আনন্দ হয়, অন্য রকমের একটা জ্যোতি তৈরি হয়। তো ঠাকুর এইরকম করে নিজের কথা বলছেন, আরো কথা বলছেন, যেমন মাড়োয়ারি ভক্তদের বলছেন। কি বলছেন? দেখো, আমি আর আমরা এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এই সব, এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মরি তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। তাহলে আমি আমরা বলে কিছু নেই আসলে। এই সমস্তটা আপনি একজন কর্মচারীর মতন, ঈশ্বর বলে দিচ্ছেন তোমাকে এই 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 কর্মগুলো করতে হবে, এই এইভাবে মায়ার সংসারে থাকতে হবে, আপনি সেই রকম করে থাকছেন। এইটা হলো ভক্তের কথা। ভক্ত এইরকম করেই দেখেন যে তিনি সব, আমি কিছু নই। তো ওই যেমন মনিব ইচ্ছে করলে তাড়িয়ে দিতে পারে, যে কথা বললেন,
কাম ক্রোধ আদি যাবার নয়, ওটা তো প্রবৃত্তি। ওটাকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। যদি কামনা করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো, বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে, তেমনি করে তুমি অন্যদিকে মন দিলে তোমার মনকে অঙ্কুশ দিয়ে মারো। কেবলমাত্র ঈশ্বরের দিকে তোমার সমস্ত কামনা, সমস্ত বাসনা, সমস্ত আকাঙ্ক্ষা সেইগুলোকে প্রয়োগ করো। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম দারিদ্র এবং ধর্ম। স্বামী লোকেশ্বরানন্দ। ধার্মিক হতে গেলে কি গরিব হতেই হবে? বাইবেলে আছে স্বর্গরাজ্যে ধনীর প্রবেশাধিকার নেই। এ কথা থেকে এই রকমই তো মনে হয়, কিন্তু এরকম মানুষেরও তো অভাব নেই যারা মনে করেন কেবল দরিদ্ররাই ধর্মের ব্যাপারে আগ্রহী। এদের ধারণার পিছনে যে যুক্তি প্রচ্ছন্ন তা হলো ধনীদের ধর্মের কোনো প্রয়োজন নেই, কারণ তারা যা চান সেসব জিনিস তাদের প্রভূত পরিমাণেই আছে। অতএব তারা সম্পূর্ণভাবে ধর্মকে উপেক্ষা করতে পারেন। কিন্তু গরিবদের ভোগের জিনিসপত্রের একান্ত অভাব। এই শূন্যতা দূর করার জন্য তাদের একটা কিছু সান্ত্বনা চাইতো, তাই তারা ধর্মের আশ্রয় নিয়ে থাকেন। এইসব যুক্তির পিছনে যে ইঙ্গিত রয়েছে তা হলো ধর্ম বাস্তবিক একটা ধাপ্পা। কিন্তু বিত্তহীন মানুষ ভাবেন ধর্ম তাদের ভোগের জিনিসের চাইতেও বড় কিছু, মহত্তর কিছু দেবে, যদিও সেই মহত্তর বস্তু যে কি সে সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। যদি কেউ স্বেচ্ছায় দারিদ্রের জীবন বেছে নেন, কারো বলার কিছু নেই। যেমন একজন পণ্ডিত ব্যক্তি বলতেই পারেন তার কাছে অর্থ নয়, জ্ঞানের স্থানই সবকিছুর উপরে। সাদামাটা ভাবে তার জীবন চলে গেলেই হলো, যাতে তিনি নিরবচ্ছিন্নভাবে জ্ঞান ও চর্চা করতে পারেন। অনুরূপভাবে ধর্মজগতের মানুষও বিত্তৈষণা ত্যাগ করতে পারেন যদি তিনি বোঝেন ঐশ্বর্য তার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক। কিন্তু প্রশ্ন, ধন সম্পদ কি ঈশ্বর লাভের পথে বাধা হতে পারে? তার উত্তর, পারে। টাকা পয়সা না থাকাও যেমন সমস্যা, অর্থের প্রাচুর্য তেমনই এক সমস্যা। অর্থের প্রতি অতিরিক্ত টান শেষ পর্যন্ত একটা রোগে দাঁড়িয়ে যায়। এই দিক থেকে বিচার করলে বাইবেলের সতর্কবাণী আংশিকভাবে সত্য, কারণ তা সত্যের একটি দিকই মাত্র উন্মোচিত করেছে। গরিব ব্যক্তিও স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না যদি কেবল আর্থিক সমস্যার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই তিনি ধর্মে আগ্রহী হন। কারণ হাতে প্রচুর অর্থ এসে গেলেই তিনি ধর্মের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন, তখন আর রহস্যময় ঈশ্বরের কৃপার উপর তাকে নির্ভর করে থাকতে হবে না। তাহলে কি ব্যাপারটা এই দাঁড়ালো যে ধনীর পক্ষে ধার্মিক হওয়া অসম্ভব? ধর্ম এবং ঐশ্বর্য কি পরস্পর বিরোধী? এর উত্তর এই, ধার্মিক হতে গেলে গরিব হতেই হবে এ ধারণা ভুল। ধনী হন আর দরিদ্রই হন, বিপন্ন যে কোনো মানুষ ধর্মের আশ্রয় নিতে পারেন। কিন্তু কেবল অসহায় মনোভাব থেকেই যদি কেউ ধর্মের দিকে ঝোঁকেন, তাহলে দুর্দিন কেটে গেলেই ধর্ম কি তিনি পরিত্যাগ করবেন? ধর্মের প্রতি আকর্ষণ তার স্থায়ী হবে না। ধর্ম সকলের জন্যই, কেবল গরিবদের জন্য নয়, বা যারা আর্ত তাদের জন্য নয়। প্রকৃত ধার্মিক ব্যক্তি টাকা কড়ির জন্য অথবা সমস্যার হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই ভগবানকে ভালোবাসেন না। বাবা মাকে আমরা যেমন ভালো না বেসে পারি না, তিনিও তেমনি ভগবানকে ভালো না বেসে থাকতে পারেন না। মানুষকে সাহায্য করার ক্ষমতা যে তার আছে এ কথা ভগবানকে প্রমাণ করতে হয় না। তার ক্ষমতার প্রমাণ পেলে মানুষ হয়তো তার কাছে প্রার্থনা করবে, এমন আশা তিনি করেন না। বস্তুত প্রার্থনার উদ্দেশ্য হলো, প্রার্থনা কেন, ধর্মেরই উদ্দেশ্য হলো কোনো কিছু পাওয়া নয়, হওয়া। কি হওয়া? নিখুঁত আদর্শ মানুষ হওয়া। অন্যভাবে বললে স্বর্গরাজ্যে বা ঈশ্বরের প্রত্যক্ষ সান্নিধ্যে যাওয়া। নির্দিষ্ট কতকগুলি শর্ত পালন করলে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই এই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। মূল শর্তটি হলো ঈশ্বরের জন্য ব্যাকুলতা, তার প্রতি ভালোবাসা। ভগবানের প্রতি ভালোবাসা এলে টাকা পয়সার প্রতি, ইন্দ্রিয়গ্রাহ্য সুখভোগের প্রতি
এমনকি নিজের প্রতিও টান কমে যায়। যিশু যখন দারিদ্র্যের প্রশংসা করছেন তার তাৎপর্য এই নয় তিনি অর্থকষ্টের গুণগান করছেন, তিনি এমন একটি অবস্থার প্রশংসা করছেন যে অবস্থায় টাকার প্রতি আসক্তি থাকে না, টান থাকে ভগবানের ওপর। ভিখিরি হলেই যে ধার্মিক হলো তা নয়, দৈন্য থাকলেই যে কেউ মহাপুরুষ হয়ে গেল তা নয়। মহাপুরুষের টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু লক্ষণীয় এটাই তিনি সব কিছুর থেকে ঈশ্বরকেই প্রাণ দিয়ে ভালোবাসেন। দারিদ্র যদি ঈশ্বর প্রেম থেকে উদ্ভূত হয় তবে সেটি মহৎ গুণ, তা না হলে সেটি সন্দেহজনক। শুনলেন দারিদ্র এবং ধর্ম, স্বামী লোকেশ্বরানন্দের রচনা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার দেখা যাক আপনারা কি চিঠি লিখেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ার পালা। আজকের চিঠিটি লিখেছেন কল্যাণ সরকার, বরিশা, কলকাতা 4 থেকে। বিষয় ওই বেশ কটি চিঠি জানিয়ে পড়লাম কদিন ধরে, শুভ বনাম হ্যাপি। শুভ বিবাহ বললে আমরা যত ব্যাপারটা বুঝতে পারি, হ্যাপি ম্যারেজ বললে ততটা আমরা বাঙালিরা অনুধাবন করতে পারি না। আবার 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার না বলে শুভ নববর্ষ বললে কেমন যেন কানে খটকা লাগে, মনে হয় বেশি বাঙালিয়ানা দেখানো হচ্ছে। পয়লা বৈশাখ কিন্তু ঠিক উল্টোটা। শুভ আমাদের প্রাণের কথা। বাঙালির সব সামাজিক অনুষ্ঠান শুভভাবেই করার চেষ্টা হয়। শুভ অন্নপ্রাশন, শুভ হালখাতা, শুভ আগমন, শুভ মহরত, শুভ রথযাত্রার দিনে যাত্রা দলগুলির শুভ দিন হিসেবে শুভ আরম্ভ ইত্যাদি। যেখানে হ্যাপি বললে সব মাটি হয়ে যাবে। আবার হ্যাপি এক্সমাস, হ্যাপি ওয়েলকাম, হ্যাপি নিউ তো আছেই। সেই জন্য যেখানে যেটা বললে ঠিক মতো মনে হয় সেটাই, কানে খটকা লাগে না সেটাই ব্যবহার করা শ্রুতিমধুর। কল্যাণ সরকার, বরিশা, কালীপদ মুখার্জি রোড, কলকাতা 4। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। শেষ কথাটা আপনারই জিত। যেটা শ্রুতিমধুর লাগবে, কিন্তু এই শ্রুতিমধুর লাগার পেছনে তো একটা অভ্যেসের যুক্তি আছে। অর্থাৎ কোনটায় হ্যাপি আর কোনটায় শুভ তার একটা বিভাজন আমরা বাঙালিরা, আমি যদি শুধু বাঙালিদের কথাই বলি, সেই বাঙালিরা করে নিয়েছেন। তো সেই যে বিভাজনটা, সেই বিভাজনটা করার পেছনে একটা কি বলবো, একটা সাংস্কৃতিক পরিবেশের ভূমিকা আছে। অর্থাৎ কোনটাকে আমরা শুভ বলে মনে করছি আর কোনটাকে হ্যাপি বলে মনে করছি, তার পেছনে একটা কিন্তু দীর্ঘদিন ঐতিহ্য লালিত যুক্তি আছে। সেই যুক্তিটাকে আপনারা কে কিভাবে দেখবার কথা ভাবছেন বা চেষ্টা করছেন, সেইটা জানার বিষয়ে আমার কৌতূহল ছিল। কিন্তু আপনি একটা খুব দামি কথা বলেছেন যে আমাদের সমস্ত উৎসব অনুষ্ঠানই আমরা শুভ শুভ হতে চাই, শুভ করতে চাই আমরা। সাহেবদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হয়তো সুখের দিকটা, আনন্দের দিকটা, ফুর্তির দিকটা বেশি করে ভাববার চেষ্টা করে। যাই হোক, আপনার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমরা রাঁচির কাছাকাছি দেউরি মন্দিরের কথা বলতে বসেছি। রাঁচির কাছাকাছি দেউরি মন্দির মানে ঝাড়খণ্ডের মাতৃমন্দির, শক্তি মন্দির। ফিরে আসছি, একটু গান শুনে নি। যা বলছিলাম আপনাদের, দেউরি মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঝাড়খণ্ডের দেউরি মন্দির, রাঁচির কাছাকাছি। এ মন্দিরটা বহু প্রাচীনকালের, বহু, এবং এটা মনে হয় যেটা পণ্ডিতেরা যেটা বলেন যে আদিবাসীদের তৈরি, এখানকার যারা জনজাতি তাদের তৈরি করা মন্দির। তারপরে যেটা হয় যে এই অঞ্চলে নাগরিকতার বিকাশ ঘটেছে, কাছাকাছি রাঁচি শহর তৈরি হয়ে উঠেছে এবং আরো সমস্ত জনপদ তৈরি হয়ে উঠেছে, যাকে আমরা সোজা কথায় কথা বলার মতন করে বলবার সময় বলি ভদ্রলোক। যেন জনজাতির মানুষেরা ভদ্র মানুষ হন না, তা তো নয়, কিন্তু আমরা ওই রকম করে একটা ভাগ করে নিয়েছি আর কি, ভুল ভাগ কিন্তু করে নিয়েছি। সেই রকম সব মানুষজনেরা এসেছেন এবং এসে তারা এই মন্দিরটা মধ্যে ঢুকে পড়েছেন, তার খানিকটা সংস্কার করেছেন।
পুরোটা সংস্কার করতে পারেননি, কিন্তু সে কথায় আসবো আমরা পরে। সেটা একটা খুব ভাববার মতন কথা, লক্ষ্য করবার মতন কথা। কিন্তু ওই মন্দিরের বাইরের দিক থেকে নানান রকম সংস্কার করে তাদের মতন করে নিয়েছেন। সব ক্ষেত্রেই এই রকমটা হয়, মানে অনেক ক্ষেত্রেই হয়, সব ক্ষেত্রেই বলাটা বেশি হয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে তাই হয়, এখানেও তাই হয়েছে। তো যাই হোক, এই যে দেউরি মন্দির, এই দেউরি মন্দিরে যেতে গেলে আপনাকে নামতে হবে রাঁচিতে। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। তো রাঁচি থেকেও যে খুব কাছে, একেবারে পাশে, এরকম কথা বলা যাবে না, তাও খুব একটা দূরেও নয়। এই একটু ধরুন দক্ষিণ পূর্ব দিক ধরে আসতে হবে আপনাকে, মোটামুটি ধরুন 60 কিলোমিটারের মতন, ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, কি আর এমন বেশি। একেবারে মূল জায়গার মানে রাজধানীর একেবারে গায়ে এরকম কথা বলা যাবে না, একটু দূরে। খুব চমৎকার রাস্তা, খুব চমৎকার রাস্তা, একেবারে রাঁচি শহর থেকে চলে গেছে। দুপাশে গাছপালা, দিগন্ত বিস্তৃত মাঠ, তার বুক চিরে কালো রাস্তা চলে গেছে সোজা। মাঝে মাঝে একটু পাহাড়ের মতন, টিলার মতন এই সমস্ত আছে, এবং খুব চওড়া রাস্তা, মাঝখানটা একটা সবুজ দিয়ে ভাগ করা, যেরকম হয় না চওড়া রাস্তার মাঝখানে সবুজ দিয়ে ভাগ করা, সেই রকম। তো পথের পাশেই পড়বে এই মন্দির। তো মনে হবে যে অনেকগুলো, মানে মন্দিরের মাথাটা তো আপনি প্রথমে দেখতে পাবেন, এবং সেই মাথাটা মনে হবে যে নানান রং মিশিয়ে একটা যেন রঙের সমাহার তৈরি হয়ে গেছে। আপনি মন্দিরের দরজায় গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলেন, ভেতরে একটা চত্বরের মতো, মাঠের মতন, একেবারেই মাঠের মতন, ঘাস নেই, শুকনো কিন্তু মাটি। তো সেইখানে মন্দিরের যতই সংস্কার হোক না কেন, এর একটা আদিবাসী রূপ সেটা কিন্তু এখনো পর্যন্ত মুছে ফেলা যায়নি। বিশেষ করে এই মন্দিরের সামনে যে অংশটার কথা বলছি আপনাদের, সেখানে প্রায় মেলার মতন একটা মাঠ রয়েছে, একটা কুয়োতলা আছে। কি সুন্দর একটা কুয়োতলা মন্দিরের সামনে, একটা গ্রামীণ কুয়োতলা। এবং এই মাঠের মধ্যে আপনারা দেখবেন যে ধামসা মাদল সঙ্গে নিয়ে আদিবাসীরা বসে আছেন, বাজাচ্ছেন। মানে আপনার দেখে মনে হবে যে আদিবাসীরা তাদের যে দাবি এই মন্দির সম্পর্কে, তাদের যে দাবি, সেটা কোনো মতেই ছাড়তে চাইছেন না। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের, ঝাড়খণ্ডের দেউরি মন্দিরের কথা। রাঁচি থেকে 60 কিলোমিটার গাড়িতে যেতে হবে আপনাকে। খুব খুব জাগ্রত মন্দির, জানেন তো। আপনাদের একটা খবর দিই, শুনতে আপনাদের ভালো লাগবে, মজা লাগবে হয়তো। ধোনি, ধোনি মানে বড় লোক ধোনি নয়, না, তিনিও নিশ্চয়ই বড় লোক। মহেন্দ্র সিং ধোনি, আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন, প্রখ্যাত ক্রিকেটার, তিনি কিন্তু এই দেবীর খুব ভক্ত। আর তিনি তো ওই ঝাড়খণ্ডের ছেলে। তো যে কোনো সিরিজ শুরু করবার আগে তিনি এই মন্দিরে একবার এসে পুজো দিয়ে যাবেন, এবং ওয়ার্ল্ড কাপে যখন জিতলেন তারপরে সেই মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন সস্ত্রীক। এবং শুধু ধোনি নন, হয়তো তার দেখা দেখি ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য কোনো কোনো ক্রিকেটার, ধরুন হরভজন সিং বা শিখর ধাওয়ান, হ্যাঁ, তারাও এই মন্দিরে আসেন, এই মন্দিরে এসে পুজো দিয়ে যান। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে, আরে বাপ রে বাপ, ধোনি এই মন্দিরে পুজো দিতে আসেন, হরভজন সিং বা শিখর ধাওয়ান এই মন্দিরে পুজো দিতে আসেন, এটা একটা বলবার মতন কথা। তো তার ফলে অনেকটা বিখ্যাত হয়ে গেছে, মানে বহু মানুষ এই মন্দিরের কথা জেনেছেন, দেশে বিদেশে বহু জায়গায়, মানে মিডিয়া ছড়িয়ে দিয়েছে এই মন্দিরের কথা, এবং প্রায় বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের মন্দির। তো এমনিতে মন্দিরটা ছোট, বিশেষ করে গর্ভগৃহটা বেশ ছোট, খুব একটা জায়গা নেই। অথচ ধরুন এত জনপ্রিয় মন্দির, তো
বহু মানুষ নিরন্তর এই মন্দিরে আসেন। প্রতিদিন কিছু না হোক হাজার খানেক মানুষ এই মন্দিরে আসবেনই। হ্যাঁ, তো গর্ভগৃহে একসঙ্গে 2-3 জনের বেশি এর মধ্যে ঢুকতে পারেন না। ফলে বহুবার কথা হয়েছে যে গর্ভগৃহটাকে একটু ভেঙে টেঙে চওড়া টওড়া করা যায় কিনা, অনেকবার উঠেছে এই প্রস্তাব, কিন্তু প্রত্যেকবার পিছিয়ে গেছে। তার কারণ এই গর্ভগৃহের গায়ে, মন্দিরের অন্যান্য জায়গার কথা বলছি না, গর্ভগৃহের গায়ে সংস্কার করবার জন্য গৃহের গায়ে হাত দেওয়ার সাহস কেউ দেখাতে পারেননি, যদি মাতা ক্রুদ্ধ হন। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, তাই তো? রবীন্দ্রনাথের কবিতা। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। আজকে কেবল বউ কথা কও ডাকে, কৃষ্ণচূড়ার পুষ্প পাগল শাখে। আমি আছি তরুর তলায় পা মেলি, সামনে অশোক, টগর, চাঁপা, চামেলি। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। এমনিতর বাতাস বওয়া সকালে নিজেরে মন হাজারবার ঠকালে। আপনারে হায় চিত উদাস গানে উড়িয়ে দিলে অজানিতের পানে। চিরদিন যা ছিল নিজের দখলে দিয়ে দিলে পথের পান্থ সকলে। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। ভেবেছি তাই আজকে কিছুই গাবো না, গানের সঙ্গে গলিয়ে প্রাণের ভাবনা। আপনা ভুলে ওরে ভাবন মাদ, দিশনে ভেঙে তোর বেদনা বাঁধ। মনের সঙ্গে মনের কথা গাঁথা সে, গাবো না গান আজকে দক্ষিণ বাতাসে। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, মানে অনেকগুলো কারণ আছে আজকে দিনটাকে বিশেষ দিন বলবার। তার মধ্যে একটা তো নিশ্চয়ই মকর সংক্রান্তি। আজকে উত্তরায়ণ সংক্রান্তি, মকর সংক্রান্তি, এবং গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রম দর্শন লাভ, পূজা এবং গঙ্গাসাগর মেলা ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন কলকাতা শহরের যে যারা ঘুরে বেড়ান রাস্তায় ঘাটে, তাদের চরিত্রের ধরন, তাদের স্বভাবের ধরন, তাদের রূপের ধরন পাল্টে গেছে। প্রচুর মানুষ এসেছেন নানান জায়গা থেকে এই গঙ্গাসাগর মেলার জন্যে। তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে যে আজকে মাঘ বিহু ভোগালী উৎসব আসামে, টুসু পূজা আসামে, তামিলনাড়ুর পোঙ্গল বা কেরলের ভাই পোঙ্গল। আজকে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সিদ্ধিলাভের উৎসব এবং মহাকুম্ভ মেলা 1 মাস ধরে শুরু হচ্ছে। আজকে হজরত আলীর জন্মদিবস এবং বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির তিরোভাব দিবস। 14 জানুয়ারি 1954 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। এই এতগুলো বিশেষ ঘটনা, সেটা পূজা সংক্রান্ত হতে পারে, উৎসব সংক্রান্ত হতে পারে, জন্ম মৃত্যু সংক্রান্ত হতে পারে, এই এতগুলো ঘটনা আজকের তারিখে ঘটেছিল।
এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের তারিখটার সম্পর্কে। আজকে 29শে পৌষ 1431, ইংরেজির 14ই জানুয়ারি 2025, মঙ্গলবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6:26, সূর্যাস্তের সময় বিকেল 5:08। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে বলে আসছি 64 কলার কথা, এবং আপনাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো না লাগে তাহলে বলবেন। কিন্তু আমাদের প্রাচীন পূর্বপুরুষ যারা, তারা কত রকমের কলার চর্চা করেছেন তার একটা চেহারা হয়তো এই সমস্ত বিবরণগুলোর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ব্রহ্ম ও জগৎ, এই হচ্ছে তার প্রবন্ধের নাম। সে প্রবন্ধ আমরা বেশ কদিন ধরে পড়লাম, আরও পড়ব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে, অতঃপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। এই হচ্ছে আজকের অনুষ্ঠান। তাহলে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এবারে একটু গান শুনবো। গানের পর